পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে সরকারি প্রকল্পের সুবিধা নিতে হাজার হাজার মানুষের ভিড় সামলাতে রাস্তায় নামলেন ব্লক সভাপতি। সারা রাজ্য জুড়ে চলছে যুবসাথী প্রকল্পের ফর্ম তোলা ও জমা নেওয়ার কাজ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক অফিসে এই কাজ চলছে। আজ সেখানে বেরুগ্রাম, যোধশ্রীরাম এবং জোরগ্রাম এই তিনটি অঞ্চলের মানুষের ফর্ম দেওয়ার এবং জমা নেওয়া চলছে। আজ এই তিনটি অঞ্চলে হাজার হাজার মানুষ যুবসাথী ও ভূমিহীন কৃষকদের প্রকল্পের ফর্ম নিতে লাইন দেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে লাইন ব্লক অফিস ছাড়িয়ে মেন রাস্তায় পৌঁছে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। আসেন ভিডিও পার্থসারথীতে। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন জামালপুর থানার পুলিশ। মেহমুদ খান নিজে রাস্তায় নিয়ন্ত্রণ করেন। ব্লকের ভিতরে আলাদা করে কাউন্টার খোলান। সেখানে দেখা যায় ভূমিহীন কৃষক ও যুবসাথী লাইনে উপচে পড়া ভিড়। মেহমুদ খান বলেন, ভিড় হওয়াটাই স্বাভাবিক, কারণ মুখ্যমন্ত্রী যখন কোনো প্রকল্প ঘোষণা করেন বা কোনো প্রকল্পের সুবিধা দেন, তিনি কোনো দল দেখেন না, কোনো রং দেখেন না। তিনি বলেন, এখানে এত ভিড়, তার মধ্যে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের লোক আছেন। সকলে লাইন দিয়ে ফর্ম তুলছেন এবং জমা দিচ্ছেন। তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এই প্রকল্প চালু করার জন্য। দেখুন, এখানে প্রশাসন আছে এবং আমাদের এডিএ সাহেবের স্টাফরা আছে। আমরা ওই জন্য যখন একটা লাইন ছিল, আমি এসে দেখার পর আমি দুটো লাইন তৈরি করে দিলাম। এখানেও একটা জমা নেওয়া হচ্ছে, ওদিকে জমা নেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষ যেভাবে লাইন দিয়েছে এবং আজকে তিনটে অঞ্চলে, বেরুগ্রাম, যোধশ্রীরাম আর জারগ্রাম, তিনটে অঞ্চলে আজকে সাধারণ মানুষ এসে পৌঁছেছে এবং মেলার মতো ভিড়। এবং প্রশাসনকে বলেছি এবং যাতে বড় গাড়িগুলো এখানে নয়নটি করে দেওয়া হয় এবং অনেক সিভিক আছে এবং আমাদের জনপ্রতিনিধি আছে। সাধারণ মানুষ কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদের ফর্মগুলো জমা দিচ্ছে এবং যুবসাথী দিচ্ছে এবং এখানে আমাদের ভূমিহীনদের তারা শান্তিপূর্ণভাবে দিচ্ছে। সাধারণ মানুষ এবং আনন্দের সঙ্গে তারা ফর্ম ফাপ করে এনে জমা দিচ্ছে। আমি সাধারণ মানুষকে বলবো, শান্তিপূর্ণভাবে সকলের জমা নেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 26 তারিখ পর্যন্ত ডেট আছে। আপনারা সকলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকেই কিন্তু এখানে আপনারা জমা দেবেন, আপনাদের ফর্ম জমা নেওয়া হবে। হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে, কারণ এখানে কোনো দলের ব্যাপার নয়। এখানে তৃণমূল আছে, বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে এবং প্রত্যেকটা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান কোনো নাই। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের, কিন্তু সকলে এই প্রকল্প হয়তো আসতে পারে, যারা আওতায় এসেছে তারা সকলেই পাবে। এখানে দল নয়, সকলে মিলে মুখ্যমন্ত্রী সকলের জন্য আমাদের এটা দিয়েছে এবং আমাদের ভূমিহীন প্রত্যেক মানুষ এসে জমা দিচ্ছে। দেখুন, প্রত্যেকে জমা দিচ্ছে এবং আমাদের যুবসাথী সেটাও জমা দিচ্ছে। এবং আমরা চাইছি শান্তিপূর্ণভাবে আস্তে আস্তে জমা দেন, আপনার সকলে নেওয়া হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন, কথা রাখেন, সেটা প্রত্যেকটা মানুষ আস্থা রেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দিয়েছেন। আমরা লাইন দিয়ে হলো রাত 10টা পর্যন্ত হলো জমা দিলে আমরা যে প্রকল্প আওতায় আছি সেই প্রকল্প আমরা নিশ্চয়ই পাবো। সেই আশায়, সেই বিশ্বাসে মানুষ লাইন দিয়ে তারা ফর্ম ফিল আপ করছে। তিনি আজকে আগত তিনটি অঞ্চলের মানুষদের অযথা হুড়োহুড়ি করতে বারণ করেন। সকলকে ফর্ম দেওয়া হবে এবং ভিডিও পার্থসারথী দিয়ে বলেন, আজ একটু বেশি ভিড় হয়েছে, তারা প্রস্তুত আছেন, কোনো অসুবিধা নেই। তিনি নিজে প্রতিটি ক্যাম্পে ঘুরে তত্ত্বাবধান করেন এবং ভিড় নিয়ন্ত্রণ করতে সাহায্য করেন। জামালপুর থানার পক্ষ থেকে যথেষ্ট পুলিশি ব্যবস্থা ছিল। বিরোধীরা যতই অপপ্রচার করুক না কেন, ভোটের আগে মাস্টার স্ট্রোক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সব মহিলাই মেনে নিচ্ছেন। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।